সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচনী কর্মী সভায় সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে কোনো ফারাক নেই। খোদ তৃণমূল নেত্রী ইতিমধ্যে রাজ্যে 10-12টা আসন বিজেপিকে ওয়াকওভার দিতে চেয়েছেন। বিশেষত উত্তরবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে, কেননা বাংলাকে বিজেপি ভাগ করতে চায়, আর সেই লক্ষ্যে রাজ্যের শাসক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে। কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসক এক নকল লড়াইয়ে নেমেছে, কিন্তু এরা কেউই কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার প্রশ্ন তোলে না। বেকার কর্মক্ষম যুবক যুবতীদের চাকরি পাওয়ার প্রসঙ্গ ভুলেও আওড়ান না। শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 18,000 টাকা করার দাবি তোলেন না। কর্মচারীরা কেন মহার্ঘ ভাতা পাচ্ছেন না সে প্রশ্ন তোলেন না। যে দাবিগুলি বিকল্প লড়াইয়ের কথা একমাত্র বামপন্থীরাই আন্দোলনের মাঠে ময়দানে তুলে নিয়ে যায়। এদিন বামফ্রন্টের কর্মী সমর্থকদের এই সভাতে সূর্যকান্ত মিশ্র বলেন, প্রতিটি বুথে মানুষকে নিয়ে ব্রিগেড করতে হবে আমাদের। হাতে গোনা দিনগুলিতে দলমত নির্বিশেষে মানুষকে নিয়ে গণতান্ত্রিক অধিকার লড়াইয়ের সামিল হতে হবে। লড়াইয়ের জন্য বামপন্থীরা প্রস্তুত রয়েছে। সূর্যকান্ত মিশ্র আরও বলেন, দিল্লির মসনদ থেকে বিজেপি সরকারকে হটানোর পরদিনই এই রাজ্যে শাসক তৃণমূলের শক্তি কমতে থাকবে, আর সামনের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের পতন নিশ্চিত। কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে এ রাজ্যে বিজেপি তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় জড়ো করা জরুরি। তৃণমূল বিজেপি জোট প্রসঙ্গে এদিন মিশ্র বলেন, 5 বছর তদন্ত গড়িয়ে গেলেও সারদা নারদ কেলেঙ্কারিতে দুর্নীতিতে অভিযুক্ত অপরাধীদের কোনো শাস্তি হয় না। শুধু লোক দেখানো পদক্ষেপে ভুবনেশ্বরের জেলে কিছুদিনের জন্য হাওয়া খেয়ে আবার জামিন পেয়ে যাচ্ছে অপরাধীরা। আমরা এসব নাটক দেখতে রাজি নই। তাই জেলায় জেলায় আন্দোলন করছি, চোর ধরো জেলে ভরো আর প্রতারিত মানুষের টাকা ফেরত দাও। দেখুন সূর্যকান্ত মিশ্র আর কি বললেন। কোনো মন্তব্য করব না, আমি কোনো বিতর্কে যেতে চাই। আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে যা তালিকা ঘোষণা করে বামফ্রন্টের চেয়ারম্যান প্রেস কনফারেন্সে যা বলেছেন, সেটা আমাদের সব দলের সহমতের ভিত্তিতে বলেছে। কাজে আমি তার বাইরে যেতে চাই না, আমি কোনো বিতর্কে যেতে চাই না, আমরা কারোর সঙ্গে বিতর্ক করতে চাই না। শেষমেশ মানুষ বিচার করবেন। আমাদের লড়াইটা, আমি আবারও বলছি, বহুবার বলেছি, যে লড়াইটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। সারা দেশের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে না এখানে। কংগ্রেস এখানে সরকারে নেই, কেন্দ্রেও সরকারে নেই। সুতরাং এখানে যারা সরকারে আছে আর কেন্দ্রে যারা সরকারে আছে, মূল লড়াইটা তাদের বিরুদ্ধে। কংগ্রেসের বিরুদ্ধে তো আমরা লড়ছি না। কাজে এত কথায় যাওয়ার একসঙ্গে সুবিধা পেয়ে যাবে না এই তৃণমূল এবং বিজেপি, তারা সুবিধা পেয়ে যাবে না এই। হ্যাঁ, তৃণমূল এবং বিজেপি যাদের বিরুদ্ধে ভোটটা একসাথে করতে চেয়েছিলেন তারা সুবিধা পাবে না। সুবিধা পাবে কিনা সেটা মানুষ ঠিক করবেন। সবসময় সুবিধা পায় না। বামফ্রন্টের চেয়ারম্যান আজকে বলেছেন 77 সালে অভিজ্ঞতা আছে, সুবিধা তারা পেয়েছিল ঠিক বাইরে। আমি তার মধ্যে যাচ্ছি। চেষ্টা করেছেন, কেন সম্ভব হলো? আমি বলছি যে এখনো শেষ হয়নি তো কথা, আরো কাল পর্যন্ত আছে। 4টা সিট আমরা এখনো ঘোষণা করিনি। সুতরাং হলো না, এই ভেঙে গেল, ভেস্তে গেল, এই সিদ্ধান্তে আমরা পৌঁছই। 4টা সিট রাখা মানে একটা বার্তা দেওয়া যে এই 4টায় আমরা প্রার্থী দিই। কালকে আমি বললাম, যেহেতু এই সিটগুলো আমাদের সিট, আমাদের পার্টি রাজ্য কমিটি এবং মানে সিপিআইএমের রাজ্য কমিটি, এবং যেহেতু সম্পাদক মণ্ডলীকে দায়িত্ব দিয়েছে রাজ্য কমিটি, এটা চূড়ান্ত করবার। সুতরাং কালকে আমাদের সম্পাদক মণ্ডলী মিটিং আছে, সেখানে আমরা রিপোর্ট নিয়ে দেখবো কী ব্যাপার। আশাবাদী আমি হবে। আমরা কখনো হতাশাবাদী নই, নৈরাশ্যবাদে বিশ্বাস করি না। যাই হোক না কেন আমরা আমাদের ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের বড়। মানে আর 24 ঘন্টা আপনারা দেখতে চাইছেন? আপনি কালকে বললাম, কালকে বুঝতে পারবো। কালকে আমাদের সম্পাদক মণ্ডলী সভা আছে, সেখানে বুঝতে হবে আমাদের সামগ্রিকভাবে। কারণ সিটগুলো আমাদের সিট, যে 4টা সিট যেখানে আমরা প্রার্থী দিয়ে থাকি বা গতবারেও দিয়েছি, চলে আসছে সেগুলো আমাদের সিট। শুধু শরীরদের যে 9টা আসন বামফ্রন্টের মুখ্য শরিক যারা সিপিআই আর এসপি পাওয়ার দরকার, সেগুলো তো ঘোষিত হয়ে গেছে।
সমঝোতা যদি না হয় তাহলে বিজেপি কি বাড়তি সুযোগ পাবে না? আমি বললাম সুযোগ পাবে কি পাবে না সেটা খালি এই সমঝোতার উপরে নির্ভর করে না, সেটা মানুষ কি ঠিক করবেন তার উপরে নির্ভর। দাদা যেটা বললেন কাল পর্যন্ত দেখবেন আপনারা এই 4টে আসনের ক্ষেত্রে, মানে দেখা বলতে কিভাবে দেখা যেতে পারে? মানে আমরা একটা বার্তা দিয়েছি, যদি মনে হয় যে এই বার্তায় আমাদের কিছু ইতিবাচক বার্তা দেওয়ার থাকে তাহলে একরকম, না হয় তাহলে আরেক রকম। না হলে তো রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটো নিয়ে দাবি ছিল যাতে সেটা আপনাদের এই দুটো কি ছাড়তে না, ওটা তো বললাম 6টা আসন আমরা বিতর্কের বাইরে রাখতে চাই, কোনো আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত নয়। সেই 4টার মধ্যে 2টোতে ওরা প্রার্থী দিয়েছে, 4টাতে আমরা এখনো ছেড়ে রেখেছি, এটাই হচ্ছে আমাদের কথা। আমরা যা সাধারণ বোঝাপড়া হচ্ছে যে আমরা 2টোতে দেবো, ওরা 4টাতে দেবো। আমি বলেছিলাম 4টাতে আমাদের দিয়ে দেওয়া উচিত, এটা থেকে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। কিন্তু 4টা 2 6টায় যেখানে জিতেছে গত লোকসভা নির্বাচনে, সেইখানে বিবাদ করার কি আছে? অন্য আসন নিয়ে আলোচনা হতে পারে। কংগ্রেস যখন চাইছে না আপনারা বাংলা করে কেন চাই? কংগ্রেস চাইছে না বাংলা করে, ওরা মুর্শিদাবাদ রায়গঞ্জে প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের যেটা আসলে আপনারা কেন প্রার্থী দিচ্ছেন? না, চাইছে কি চাইছে না আমি তো জানি না। আমি বললাম আমাকে বুঝতে হবে আর 24 ঘন্টা, মানে 24 ঘন্টা বলতে পারছি না। কালকে ফিরে গিয়ে আমাদের সম্পাদক মন্ডলী সভা 4টা 4:30 5টা এরকম সময়ের মধ্যে মোটামুটি কম সময়ের মধ্যে প্রার্থী তালিকা তৈরি করে যাবে 4টে আসন, এত কম সময়ের মধ্যে প্রার্থী তালিকা একটু জোরে বলছি, বুঝতে পারছেন সামনে গাইডটা করছি কোথায় আরো। এত কম সময়ের মধ্যে প্রার্থী তালিকা তৈরি করা যাবে? আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত, আমরা সবসময় প্রস্তুত থাকি। আমাদের মুশকিল হচ্ছে যে এটা না হলে, যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বের নির্বাচন ফার্স্ট ফেজের ইলেকশনে মনোনয়নপত্র জমা শুরু হয়ে গেছে, তা ডেট পেয়ে যাচ্ছে, এটা অনির্দিষ্টকাল তো অপেক্ষা করা যায় না, যা করা ঠিক করতে হবে। যারা নির্বাচন লড়েন, সিরিয়াসলি লড়তে চান এবং তৃণমূলকে বিজেপিকে হারাবার জন্যে যারা লড়তে চান, তাদের সবসময় দ্রুততার সঙ্গে এইসব সিদ্ধান্ত নিয়ে এই লড়াইটা করতে হবে। এটা অনির্দিষ্ট আলাপ আলোচনা ইত্যাদির মধ্যে কালক্ষেপণ করা মানে হচ্ছে যে ওদের সুবিধা করে। তৃণমূল এখানে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বিজেপি তো 10টা পেয়েছে, আর মানে কি দেখতে হবে আর কটা ওরা দেবে, মানে দেখতে হবে। আগে 22 বলছিল, তারপরে কি বোঝাপড়া হয়েছে ওদের মধ্যে আমি কি জানি না। তৃণমূল বিজেপির বোঝাপড়া তাদের উপর নির্ভর করছে, তো সেটা আমি। তাহলে কি কংগ্রেস তাহলে সুবিধা করে দিচ্ছে তৃণমূল আর বিজেপিকে? আমি আবার বলছি, আপনি যদি 1000টা প্রশ্ন করেন, আমি কংগ্রেসকে এখন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছি না, সময় দরকার। আমি অভিযোগ, প্রত্যাভিযোগ, বিতর্ক, অনেকে আমাদের বলতেন যে আপনারা একটা বোঝাপড়া করেছিলেন বিধানসভা নির্বাচনে, তাই এই বিরাট গোলমাল প্রশ্ন ইত্যাদি উঠেছে, ক্ষুব্ধ আপনাদের অনেকে। এবং কাল পরশু থেকে আমি দেখছি লেখা হচ্ছে যে এখন বোঝাপড়াটা কেন ভেঙে দিয়েছে, তাই ভেস্তে গেছে, তার জন্য বিরাট ক্ষোভ হয়েছে। তো আপনারা যেরকম ভাবতে পারেন, যেরকম ইচ্ছা লিখতে পারেন, আমি আপনাদের বলছি না, আপনাদের কাগজের মালিক বা যে চ্যানেলের মালিক তারা ঠিক করে, তো ম্যানেজমেন্ট তারা ঠিক করে, তারা পলিসি ঠিক করে, এবং তারা কীভাবে পলিসি ঠিক করে সেটা আমরা জানি। তো কাজে আমি তার মধ্যে যাচ্ছি, যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু আমরা এই বিতর্কে যেতে চাই না। আমরা মানুষকে এটাই বলতে চাচ্ছি, আমাদের বারবার আবেদন হচ্ছে, তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি, গোষ্ঠী, মানুষ, দল, নির্দল যত লোক আছেন, তারা ঐক্যবদ্ধ হন, এদের হারাতে হবে। এবং এইখান থেকে নজর এড়িয়ে এখন কংগ্রেসের সঙ্গে যেন আমাদের লড়াই হচ্ছে, এই ভুল পথে কেউ না যান। কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে না, কংগ্রেস এখানে সরকারে নেই, ওখানেও সরকারে নেই, এবং সেই অর্থে পশ্চিমবাংলায় আমি মনে করি না যে কংগ্রেসের সঙ্গে লড়বার কোনো যৌক্তিকতা আছে। কাজে ওই বাকযুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের একেবারে পাখির চোখ থাকতে হবে সেখান থেকে, যাতে নজর এদিক ওদিকে ঘুরিয়ে দেওয়ার অনেকে চেষ্টা করবে এটাকে এজেন্ডা করবার, যে কংগ্রেস আর বামপন্থী ইত্যাদি এইসব নানা রকম হবে, সেইটা আমাদের লক্ষ্য না, আমরা তাই করতে যাচ্ছি।
কংগ্রেসের বিরুদ্ধে এর মধ্যে আমি না, এটা হয় না কখনো, এটা আগের থেকে একটু বলা যায় না, যা হয় পরিস্থিতি তাৎক্ষণিকভাবে ঠিক করতে হবে, যদি কিন্তু এসবের উপরে কিছু হয় না। অবিজেপি সরকার একজন কাঠগড়া দাঁড় করিয়েছে, আপনারা এতটা শব্দ নিয়ে কারণ আমাদের তৃণমূল বিজেপিকে হারানোর মূল দায়িত্ব আমাদের। বলছি দাদা, অবিজেপি সরকার হলে আপনারা কোন পক্ষে নেবেন, কার সঙ্গে হাত মেলাবেন? অবিজেপি যদি সরকার হয় কেন্দ্রে, বিজেপি ভোটের পর কি বলবো, আমি তো মুখ্যমন্ত্রী নই। উনি যেরকম আগে ভোটের আগেই সিএম কি করবেন, তারপরে জোট কি করবেন, এইসব করছেন, কেউ নেই ওর সঙ্গে সে ব্যাপারে। আমরা বলেছি, সবসময় বলি, যা হয় নির্বাচনের পরে হয়, ফলাফলের মানুষের রায় নিয়ে তারপরে ঠিক করতে হয়। কিন্তু কোনো কারণেই আমরা বিজেপি সরকার যাতে মানে না করতে পারে, সেটার থেকে আমাদের যে মূল লক্ষ্য, সেখান থেকে আমরা সরে আসি। আমরা একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গড়ার জন্য, সেটার জন্যই তো আমরা মানুষের রায় চাইছি। 42 বিজেপি বলেছে 23টা হবে লক্ষ্যমাত্রা, আপনাদের পশ্চিমবঙ্গের লক্ষ্যমাত্রা কত জোরে? না, আমাদের লক্ষ্যমাত্রা 42টাই বলবো, আমরা 42টাতেই যদি লড়তে হয় আমাদের। এখন দিয়েছি 38টাতে লড়বো। যদি 38টা ছাড়া আর কিছু কোথাও বোঝাপড়া হয় কিছু, সেগুলো সবগুলোতে লড়বো। আমি যেখানে প্রার্থী দিয়েছি সেখানেও লড়বো, যেখানে প্রার্থী দিইনি সেখানেও লড়বো। যদি বোঝাপড়া হয়, আর না হলে 42টা হলে 42টাতেই জয়ের সম্ভাবনা তো জয়ের সম্ভাবনা। আমি জ্যোতিষী নই, আমি হাত দেখাই না, যারা হাত পাত দেখান আর আছে ওপরে আমি যদি কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করে তারা দেখতে পারে, চালাতে পারে। মালদায় বামফ্রন্ট কি করবে? মালদা ইলেকশনে বামফ্রন্টের ভূমিকা কি রাখবে? এটা নির্ভর করে, আমি যা বললাম, কালকে যা ঠিক হবে তাই। আজকের মিটিং নিয়ে কি বলে, আজকে কি কি প্রোগ্রাম হচ্ছে, কি কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে? আজকের প্রোগ্রাম, আজকে মালদা দুটো জায়গায় প্রোগ্রাম করলেন, কি বার্তা দেন কর্মীদের? এই বার্তা যা আপনাদের বলছি সেই বার্তা। আমরা বাইরে আর দুটো জায়গায় করি না, আমাদের পেটে মুখের মধ্যে কোনো প্রধান পার্থক্য হয় না, পাল্টি পেটে হবে না। ওরা নকুল দাঁড়ালে কি বলবেন? খাচ্ছে এদের আমি আগে বলেছি একবার, একাধিকবার, খুচরো ব্যাপার নিয়ে আমি কথা বলিনি। আমি কি একটা বলতো, হরিদাস পাল বলে একটা কথা ছিল, আমি জানি না কথাটা চালু আছে এরকম সত্যি সত্যি। কারণ আমি যদি হরিদাস পাল হয়ে থাকে তিনি রেগে যাবেন। হরিদাস পালদের নিয়ে কথা না বলে, এটা ওখানে যেখানে আছে তারা জেলা জেলের উপরে আছে, তারা জানে। প্রচারের মুখ কে হবে এই রাজ্যে বা জেলায়? প্রচারের মুখ মানে প্রচার কাকে হাইলাইট করবে? আমাদের প্রচার, আমাদের প্রচার হাজার হাজার কর্মী, যাদের আমরা এখন এই সভায় আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর থাকতে বলেছি, কথা বলতে বলেছি মানুষকে নিয়ে। আমাদের প্রচারের মুখ্য অভিমুখ হচ্ছে মানুষকে নিয়ে, মানুষের সঙ্গে। লড়াইটা আপনার আমার নয়, লড়াইটা সমগ্র পশ্চিমবাংলার জনগণের লড়াই। সুতরাং তারাই বিচার করবেন, তাদের কাছে আমাদের যেতে হবে, আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছবেন, তাদের কথা শুনবেন, তাদের কথাবার্তা বলবেন, আমাদের সমালোচনা থাকলে শুনবেন, যা পরামর্শ থাকলে শুনবেন। তারা আসতে পারেন মুখ দেখিয়ে তো আমাদের তো ছবি টাঙাতে হয়নি। আমরা এর আগেও লড়েছি, সরকার হওয়ার আগে লড়েছি, সরকার 35 বছর ছিলাম লড়েছি। জ্যোতি বসু কি বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি টাঙিয়ে আমাদের ভোট করতে হয়নি, মুখ দেখিয়ে আমাদের ভোট করতে হয়নি। আপনাদের বিরাট দল ছেড়েছে, আমরা বিরাট দল ছেড়েছেন, বিজেপিতে গেছেন, শোনা যাচ্ছে তিনি প্রার্থীও হতে পারেন। না, ওরকম আছে তো আমি বললাম, ওরা গরু ছাগল মুরগি এগুলো বিক্রি হয়। তো যদি পার্টির মধ্যে এরকম একটা কেউ থাকে, শুধু বেঁচে গেছে, আগে গেলে ভালো হতো, তাতে আমাদের কোনো ক্ষতি হয়, লাভ হয়েছে। পার্টি তাতে দুর্বল হয় না, শক্তিশালী হয়, সবল হয়।